বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন দমনে অর্থ যোগান এবং ৪৪ জন পুলিশ সদস্যকে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৪৪৭ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হত্যা মামলা করেছেন সিনথিয়া ইসলাম তিশার বাবা সাইফুল ইসলাম। মামলায় অজ্ঞাত আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে ১০,২০০ জনকে। বাদী সাইফুল ইসলাম সংবাদ মাধ্যমকে জানিয়েছেন, তিনি নিজেই এই মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি রাজধানীর উত্তর মুগদায় বসবাস করছেন এবং পেশায় ব্যবসায়ী। সাইফুল ইসলাম ৩ নম্বর আকচা ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক হিসেবেও পরিচিত। মামলার অভিযোগে বলা হয়েছে, গত ১ জুলাই ২০২৪ থেকে শুরু হওয়া ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন দমনে সরকার ব্যাপক দমন-পীড়ন চালায়। আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার তার সহযোগী এবং দলীয় নেতা কর্মীদের সহযোগিতায় ৪৪৭ জন আসামি এবং ১০,২০০ জন অজ্ঞাতনামা আসামির অর্থায়ন, নির্দেশনা ও পরিকল্পনায় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ছাত্র জনতার উপর হামলা এবং গুলি চালানো হয়। এতে ৪৪ জন পুলিশ সদস্য নিহত হন এবং ছাত্র জনতার মধ্যে অন্তত ১৪০০ জন প্রাণ হারান। এছাড়া হাজার হাজার মানুষ গুরুতর আহত হন এবং অনেকেই চিরতরে অন্ধ হয়ে যান। বাদী সাইফুল ইসলাম বলেন, এই আন্দোলনে ছাত্র জনতার পাশাপাশি পুলিশ কর্মকর্তাদেরও প্রাণ গেছে। এখনো পর্যন্ত পুলিশ হত্যার কোনো বিচার হয়নি। আমি চাই ছাত্র জনতার হত্যাকারীদের কঠোর বিচার হোক, সেই সাথে আমাদের ৪৪ জন পুলিশ সদস্যের পরিবারও যেন বিচার পায়। তিনি আরও বলেন, এত মানুষ প্রাণ দিল আর আসামিরা বুক ফুলিয়ে ঘুরে বেড়াবে, আমি তা মেনে নিতে পারছি না। আমি আশা করছি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিরপেক্ষভাবে তদন্ত করবে এবং সত্য প্রকাশ পাবে। তিনি আরও দাবি করেন, ছাত্র আন্দোলন চলাকালে যেসব পুলিশ কর্মকর্তা হাসিনার নির্দেশে সাধারণ মানুষের উপর নির্বিচারে গুলি চালিয়েছেন তাদেরও বিচার হওয়া উচিত। সেই সাথে যেসব সাংবাদিকরা সরকার পক্ষে কাজ করেছিলেন তাদেরও বিচার করা উচিত। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও 24।